চলে এসেছি 23শে জুলাইয়ের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে ব্যাঘাত যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মিথুন রাশি শূদ্র বর্ণ, নরগণ অষ্টত্তরী চন্দ্র ও বিংশোত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু কোনো দোষ নেই। সন্ধ্যে 6টা 34 পর মৃত্যু ঘটলে দ্বিপাদ দোষ রয়েছে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সকাল 6টা 59 থেকে 9টা 32-এর মধ্যে, আবার 11টা 15 থেকে 3টে 32-এর মধ্যে দুপুর, আর বিকেল 5টা 14 থেকে 6টা 50-এর মধ্যে। কালকে যে কোনো কালার ইউজ করতে পারবেন, এবং কালকে এমন একটা দিন যেদিন আমি বলব কালো কালারও আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারেন। তবে সাদা কালারটা, একদম ধবধবে সাদা কালারটা একটু অ্যাভয়েড করলে ভালো। আপনি যে কোনো রাশি লগ্নেরই মানুষ হন না কেন। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, ফ্যামিলির হেলথ, স্পেশালি মা বা মাতৃস্থানীয় সন্তান, এদের হেলথটা দেখতে হবে। নিজের হেলথটা মোটামুটি বেটার হচ্ছে, অর্থের জায়গায় একটু স্টেবল হচ্ছে, লাভের মুখ নিশ্চয়ই দেখতে পারেন, টুকটাক ইনভেস্টমেন্ট চলতে পারে। তবে অনেক আশা করে, ধরুন একটা বলে না যে আশা করে রেখেছেন বা টার্গেট করে রেখেছেন, সেটা কিন্তু কালকে ফুলফিল নাও হতে পারে বা সেখানে বাধা পেতে পারেন। তাই সেই দিকটা একটু সামলে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, কোনো ইনভেস্টমেন্ট নেই, টাকা খরচা খুব বাড়তে চলেছে, শরীরের জায়গা কিন্তু দেখতে হবে। কালকে একটু ঠান্ডাভাবে সব কাজ করার চেষ্টা করুন, বেশি ঝামেলার মধ্যে জড়াবেন না বা অতিরিক্ত কোনো রিস্ক অবশ্যই নেবেন না। নিজের হেলথের দিকে প্রচণ্ডভাবে সতর্ক থাকুন, চোট আঘাত অ্যাক্সিডেন্ট প্রবণতা রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল সাবধানে করবেন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ রয়েছেন, তাহলে কালকে নিজের কাজের জন্য অ্যাপ্রিসিয়েটেড হবেন, ঠিকঠাক সম্মান আদায় করবেন। তবে কিছু কিছু ব্যাপার নিয়ে একটু ওভার থিঙ্কিং করবেন, এবং মনে হবে যে আপনি হয়তো এই জিনিসটা ভুল করছেন, মানে একটা কনফিউশন ক্রিয়েট হবে। পার্টনারের সাথে কিন্তু একটু মনোমালিন্য হতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। তবে মিথুন রাশি কিন্তু লাক হেল্প করবে, তাই কিছু নতুন শুরু করা বা ইনভেস্টমেন্টের জায়গা বেটার দেখাচ্ছে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, তাহলে একটা খুব ভালো দিন হতে চলেছে, পাওনা টাকা আদায় হতে চলেছে, লাভের মুখ দেখতে চলেছেন। বিজনেসম্যানদের জন্য দিনটা তো প্রচণ্ডভাবে বেশি স্টেবল। তবে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের কিন্তু হেলথের জায়গাটা দেখতে হবে, এবং ফ্যামিলির হেলথের জায়গাটাও কিন্তু দেখতে হবে। তবে কাজের জন্য খুব ভালো দিন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, নতুন সুযোগ আসছে। কালকে নতুন কিছু করার, হাটকে ভাবনা চিন্তা করার দিন। কালকে রিস্ক অবশ্যই নিতে পারেন, কিন্তু সেই রিস্কটা কিন্তু আমি টাকা পয়সার রিস্ক বলছি না। মানে একটা নতুনভাবে কিছু করার বা অন্যভাবে প্ল্যানিংটা করে জিনিসগুলো করার একটা রিস্ক আপনি নিতেই পারেন। তবে কালকে সাপ বা সরীসৃপ জাতীয় বা একটু প্রাণীদের থেকে একটু দূরে থাকবেন, ওই দিক থেকে একটু বিপদ হতে পারে। একটু এই দিকটা খেয়াল রাখবেন। তবে কালকে কিন্তু সবসময় নতুন কিছু বিগিনিং এর দিন। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, দায়িত্ব বাড়ছে, অর্থ খরচা বাড়ছে, শরীরের জায়গাটা ভালো দেখাচ্ছে না, একটু খিটখিট লাগছে, লাক কিন্তু হেল্প করবে না, বারবার বাধা পাবেন সব কিছুতে। কালকে বাধার দিন, কাজ হবে কিন্তু বাধা পেয়ে পেয়ে একটু ধাক্কা খেয়ে খেয়ে হবে, মানে যখন মনে আবার হচ্ছে না তখনই হয়তো হলো, এরকম একটা ব্যাপার, মানে মুখটা একটু আপনার তেতো থাকবে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, একটু সাবধানে চলাফেরা করতে হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভীষণভাবে সাবধান। একটা গড়পত্তা দিন, খুব একটা লাক হেল্প করছে না, অর্থ বেশি খরচা হওয়া, অর্থ নিয়ে চিন্তা এই জায়গাটা থাকবে। কর্মের জায়গা মোটামুটি স্টেবল, তবে টাকার ব্যাপারে খুব একটা লোককে বিশ্বাস করবেন না। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, মোটামুটি একটা গড়পড়তা দিন হতে চলেছে, বাট উত্তেজনা ক্ষতির কারণ হবে। কর্মে মোটামুটি মানে একটু কলিগদের সাথে মনোমালিন্য বা কেউ ইচ্ছে করে আপনাকে শত্রুতা করার চেষ্টা করলেও আপনাকে খুব একটা দমাতে পারবে না কালকে। আপনি সেই জায়গাটা হ্যান্ডেল করে নিতে পারবেন। বুদ্ধি করে কালকে চলুন, কালকে রাগটাই আপনার ক্ষতির কারণ হবে। নিজে উত্তেজিত না হলেই আপনি সবকিছু কালকে ম্যানেজ করতে পারবেন। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, একদম ভালো দিন নয়, কোনো ইনভেস্টমেন্ট করবেন না, ফ্যামিলিতে অশান্তির দিন, শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার দিন, মেন্টাল ডিস্টারবেন্স হওয়ার দিন, এবং বাধা পাওয়ার দিন। যে কোনো কাজেই ধনুরাশির বাধা থাকবে, তাই নতুন কিছু কালকে শুরু করাই উচিত নয়, যেটুকু না করলেই নয় সেটুকুর মধ্যে দিয়ে থাকুন। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, তাহলে কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেলটা খুব সাবধানে করতে হবে, দেখে শুনে করবেন। শরীর স্বাস্থ্যের জায়গাটা মিডিয়াম, ফ্যামিলিতে অনেক প্রবলেম বা ডিসপুট মিটবে। কর্মের জায়গা বেটার দেখাচ্ছে, অনেকটা বেটার দেখাচ্ছে, বিশেষ করে চাকরিজীবীদের জন্য দিনটা যথেষ্ট স্টেবল দিন দেখাচ্ছে। নতুন কোনো কানেকশন তৈরি হওয়া, কলিগদের সাথে একটা সুন্দর সম্পর্ক বা টিম ওয়ার্ক করে কাজ করা কিন্তু দেখাচ্ছে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, কালকে যে কোনো ইনভেস্টমেন্টে লাভের মুখ দেখবেন। কালকে অনেক কিছু রিসার্চ করে করতে হবে, মানে ওই জানছি বলে করে দেবো সেরকম নয়, ব্যাপারগুলোকে গভীরভাবে দেখে বা তলিয়ে কাজ করবেন, আলগাভাবে কাজ করবেন না। কালকে ইনভেস্টমেন্টের যে লাভের কথা বলছি সেটাও কিন্তু একটু দেখে শুনেই করতে হবে, মানে বুঝে শুনে করলেই লাভ রয়েছে। মানে কালকে লাক একটা হেল্প করবে, তবে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে না। সেটা ফ্যামিলির শরীরে হতে পারে, নিজের শরীরে হতে পারে, সেই জায়গাটা দেখবেন। আপনি যদি মীন রাশি মীন লগ্নের কাজ মানুষ হন, তাহলে কালকে সুযোগ আসবে। কালকে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করার একটা মানে মোটিভেশন থাকবে। কালকে যথেষ্টভাবে লাক তাই হেল্প করবে, তাই বাধা পেলে বা শত্রুতা পেলে একদম দমবেন না, বুদ্ধি কাটিয়ে সেটা ওভারকাম করুন। খালি
একটু ঠান্ডা লাগা, শ্বাসকষ্ট, গলা বুকের সমস্যা এই ধরনের জিনিস থেকে একটু সাবধানে থাকুন বা একটু খাওয়া-দাওয়ার জায়গাটা দেখবেন। মানে নিজের ফুড হ্যাবিট এর দিকে খেয়াল রাখবেন। এই বাদ দিয়ে কিন্তু কাজের জায়গাতে যথেষ্ট আপনি প্রোগ্রেস করতে পারবেন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।